Okay, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মুশফিক ফ্রম ডেভেলপার্স বেস এবং আজকের আমরা দেখব পাইথনের লুপস নিয়ে। লুপস অ্যাকচুয়ালি খুবই কনফিউজিং একটা টপিক অনেকের জন্যই, বিকজ লুপসের যে মেইন কনসেপ্টটা উইচ ইজ রিপিটিং আ টাস্ক, একটা কাজ আমরা অ্যাকচুয়ালি কখনোই মানে খুব একটা পছন্দ করি না এভাবে রিপিটেডলি করতে। ইট ফিলস বোরিং, ইট ফিলস মনোটোনাস। সো কাইন্ড অফ বাই নেচার আমাদের লুপসের জিনিসটা আমাদের পছন্দ না। বাট প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে দেখা যায় যে ভেরি অফেন ইউ আর গোয়িং টু নিড লুপস, কারণ আমরা যেই কাজগুলা নিজেরা করতে অপছন্দ করি সেগুলোই আমরা সাধারণত প্রোগ্রামিং দিয়ে সহজ করে নেই। সো যেহেতু আমরা এরকম রিপিটেড কাজ নিজেরা করতে অপছন্দ করি, অবশ্যই সেই কাজগুলো আমরা প্রোগ্রামিং দিয়ে অটোমেট করার চেষ্টাটাই করব। সো দেয়ারফর লুপস আর ভেরি ইম্পর্ট্যান্ট। এখন লুপসের ইম্পর্টেন্স যেহেতু আউট অফ দ্য ওয়ে, লেটস লুক ইনটু হোয়াট লুপস আর। সো লুপের মানে কি? লুপের মানে অ্যাকচুয়ালি ডাইরেক্ট আভিধানিক মানে আমি নিজেও জানি না, বাট লুপের বেসিকলি যদি কন্টেক্সচুয়াল মিনিং বলতে চাই, লুপ কোনো কিছুকে রিপিট করাই বেসিকলি একটা লুপ। ঠিক আছে? সো লাইক একই জিনিস বারবার করা বা একই ধরনের জিনিস বারবার করাটাই হলো গিয়ে একটা লুপ। সো একটা লুপ একবার হইতে পারে, অর্থাৎ একবার আপনি কাজটা করতে পারেন, দুইবার করতে পারেন, চারবার করতে পারেন, অথবা শূন্যবারও করতে পারেন। বাট লুপ হইল গিয়ে বেসিকলি একটা সেট অফ কাজ। এরকম বলা যায় যে একটা সেট অফ কাজ এটা, যেটাকে বারবার রিপিট করা পসিবল। আচ্ছা, সো লেটস লুক ইনটু আ ইউজ অফ লুপ। ধরে নেই আমি 1 থেকে 10 পর্যন্ত সবগুলা নাম্বারের সবগুলা নাম্বারকে আমি প্রিন্ট করব। সো হাউ ক্যান আই ডু দ্যাট ইন পাইথন? আচ্ছা, সো আমি ফর লুপ দিয়ে আপনাদেরকে এক্সাম্পলটা দেখাই যে ফর আই ইন রেঞ্জ ওকে। এখন যদি আমি কন্ট্রোল এন্টার প্রেস করে কোডটা রান করি, আপনারা দেখতে পাচ্ছেন যে 1 থেকে না হলেও 0 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়েছে। আচ্ছা, সো এখানে জিনিসটা আসলে কি হইলো একটু ডিটেলসে দেখি আমরা যে কাহিনীটা কি এখানে। সো আমি এখানে যেটা করছি যে একটা ফর নামে একটা ওয়ার্ড ইউজ করছি, একটা কিওয়ার্ড। এরপরে আই নামে একটা ভেরিয়েবল দিছি। এরপরে ইন আরেকটা কিওয়ার্ড, তারপরে রেঞ্জ ফাংশনটা ব্যবহার করছি। আচ্ছা, সো রেঞ্জ ফাংশনের কাজটা কি? আমরা একটা রেঞ্জ ফাংশনটাকে প্রিন্ট করে দেখি যে রেঞ্জ ফাংশনে কি আসে। রেঞ্জ 11 যদি আমি দেই, রান করি, রেঞ্জ 11 দিলে একটা ওই যে আমাকে ফাংশনটাই দিতেছে সে যে রেঞ্জ 0,11। রেঞ্জ 11 এর মানে হলো যে 0,11। এর অর্থ হলো গিয়ে যে এই যে ফাংশনটা, এই ফাংশনটা আমাকে একটা লিস্ট দিতেছে অ্যাকচুয়ালি, যে লিস্টটা 0 থেকে 11 পর্যন্ত প্রত্যেকটা ভ্যালুকে হোল্ড করে। সো আমি যদি রেঞ্জ 11 এর ইন্ডেক্স 0 করি, যেরকম আমরা লিস্টে যেভাবে আর কি অ্যাক্সেস করি, ইন্ডেক্স 0 করলে 0, ইন্ডেক্স 1 করলে 1, এভাবে যদি আমি ইন্ডেক্স 10 করি, 10 পাইতেছি, বিকজ 0 থেকে শুরু হয়ে 10 পর্যন্ত ইন্ডেক্স যাইতেছে, বাট 11 পর্যন্ত আর ইন্ডেক্স যাবে না। সো বেসিক্যালি রেঞ্জের মাধ্যমে আমরা যেটা করতেছি, একটা লিস্ট জেনারেট করতেছি। লিস্টটা কি? লিস্টটা হলো কি আপনার 0 থেকে আপনি যদি কোনো স্টার্ট ভ্যালু না দেন, তাহলে সেটা ধরে নেবে 0 থেকে স্টার্ট হচ্ছে, অ্যান্ড ধরে নেবে যে 11 যেই ভ্যালুটা আপনি দিচ্ছেন ফাংশনে, সেটা হলো গিয়ে এন্ড, অর্থাৎ কততে যে এন্ড হবে। এখন এখানে একটা ছোট্ট জিনিস জানা ইম্পর্টেন্ট খুবই, সেটা হলো যে ranges are inclusive of the starting value। এই যে এখানে দেখেন স্টার্ট, স্টপ, স্টেপ। আচ্ছা, স্টার্ট, এখানে যদি আমরা চেক করি, রিটার্ন an object that produces a sequence of integers from start inclusive to stop exclusive by step। আচ্ছা, so let me explain that sentence। আমি কপি করে নেই। আচ্ছা, return an object that produces a sequence of integers from start inclusive to stop exclusive by step। আচ্ছা, so what does start inclusive mean? Start inclusive means যদি আমি এখানে দুইটা ভ্যালু দেই, যেমন 1 আর 11 যদি আমি দেই, তাহলে এই রেঞ্জটা যে লিস্টটাকে ক্রিয়েট করবে বা অবজেক্টটাকে ক্রিয়েট করবে, যে সিকোয়েন্স অফ ইন্টিজারটা ক্রিয়েট করবে, সেখানে ওয়ানটা ইনক্লুডেড থাকবে, ওয়ানটা ওই সিকোয়েন্সের মধ্যে থাকবে। আর যদি 11টা আমার এন্ড হয়, স্টপ হয়, স্টপটা হলে কি এক্সক্লুসিভ, অর্থাৎ 11টাকে সে এক্সক্লুড করে দিবে, ভিতরে রাখবে না, বাইরে ফেলে দিবে 11টাকে বাইরে ফেললে আমার রেঞ্জটা কত হবে? আমার রেঞ্জটা হবে 1 থেকে নিয়ে 10 পর্যন্ত। সো ইফ আই প্রিন্ট, ইউ ক্যান সি যে 1 থেকে নিয়ে 11 পর্যন্ত রেঞ্জ। বাট আমি যদি আগের মতো আবার ফর লুপ দিয়ে প্রিন্ট করি, in range 11,
আই ওকে। সো এই যে দেখতে পাচ্ছেন 1 থেকে নিয়ে 10 পর্যন্ত প্রিন্ট হয়েছে, বিকজ রেঞ্জটা 1 থেকে 11 পর্যন্ত হইলেও 11কে ইনক্লুড করা হইতেছে না। সো বেসিক্যালি এটা হলো গিয়ে আপনার রেঞ্জের বেসিকটা। রেঞ্জ জানাটা খুবই ইম্পর্টেন্ট, বিকজ আমরা সাধারণত আসলে ওয়াইলের থেকে ফরটাই তুলনামূলক একটু বেশি ব্যবহার হয়। সো এই জন্য রেঞ্জটা আগে আগে আমি ক্লিয়ার করে নিলাম। সো এবার আমরা ওয়াইল লুপের দিকে তাকাই। আচ্ছা, সো ওয়াইল লুপটা কি? ফর লুপ তো দেখলাম যে ফর লুপ কি করে, একটা রেঞ্জের মধ্যে প্রত্যেকটা নাম্বারের জন্য সে কিছু একটা কাজ করলো। এখন যদি ওয়াইল লুপের কথা চিন্তা করি, ওয়াইল লুপের কাজটা কি? ওয়াইল লুপের আমরা যদি একটা ইংলিশ সেন্টেন্স হিসাবে চিন্তা করি যে while the sale is going on, আমি যদি লিখে ফেলি সেন্টেন্সটা, while the sale is available, buy some products। ধরে নেওয়া যায় যে একটা ক্লোদিং ব্র্যান্ড বা কোনো একটা অনলাইন শপিং স্টোর, হয়তো বা এটা দারাজ হতে পারে বা অন্য কোনো স্টোর হতে পারে, কোনো একটা সেল চলতেছে। সো আমি আপনাকে বললাম যে while the sale is available, buy some products। এর মানে কি? যতক্ষণ সেলটা চলতেছে, যতক্ষণ সেলটা শেষ হয়ে যেতেছে না, কিছু প্রোডাক্ট কিনে ফেলো। ঠিক আছে, আমি এটা আপনাকে বললাম। তো যতক্ষণ সেলটা চলতেছে কিছু প্রোডাক্ট কিনে ফেলো। সো while দিয়ে যদি আমরা একটা ইংলিশ সেন্টেন্স বানাই, জিনিসটা এরকম দাঁড়াইতেছে যে যতক্ষণ পর্যন্ত কিছু একটা হইতেছে তুমি অন্য কিছু একটা করো। সো প্রোগ্রামিং এর ক্ষেত্রেও while লুপটা ঠিক এমনই। সো আমি যদি ধরে নেই while I is, আমি যদি এই সেন্টেন্সটাকেই লিখি, while sale equals true, do something বা print by, হ্যাঁ আচ্ছা এখানে আমি একটু এটা দিচ্ছি। ওকে, সো এখানে আরেকটা জিনিস, যেটা যে সেলের কোনো ভেরিয়েবল নাই, আমি সেল নামে একটা ভেরিয়েবল বানাই, সেল ইকুয়ালস টু ফলস। আচ্ছা, ধরলাম যে সেল কারেন্টলি এখন নাই, দোকানে সেল নাই, সো আমি সেল ফলস দিয়ে দিলাম। সো while সেল ইকুয়ালস টু ট্রু, মানে সেল যদি ট্রু হয়, সেল যদি থাকে, সে বাই প্রিন্ট করবে। এখন আমি যদি কোডটা রান করি, প্রিন্ট হইতেছে না। কেন প্রিন্ট হইতেছে না? বিকজ সেল ইজ নট ট্রু, সেল চলতেছে না এখন, তাই প্রিন্ট হইতেছে না। সো হোয়াট ক্যান আই ডু টু চেঞ্জ দ্যাট? হোয়াট আই ক্যান ডু ইজ চেঞ্জ দিস টু ট্রু। আমি যদি সেলকে এখন ট্রু করে দেই, তার মানে কি? কন্ডিশনটা ট্রু, যে সেল ইকুয়ালস ট্রু, তাহলে যতক্ষণ সেল চলতেছে ততক্ষণ সে বাই করতে থাকবে। যখন সেল শেষ হয়ে যাবে তখন সে আর বাই করা থামাই দিবে, তাই না? সো লেটস রান ইট। কি হইতেছে? সে বাই প্রিন্ট করতেছে এন্ড করতেই আছে। সো নাও হাউ ডু ইউ টেল দ্য কোড যে সেলটা এন্ড হয়ে গেছে? ধরলাম যে এই 2 সেকেন্ড সেল ছিল, এখন সেল শেষ। সো আমি এখন কোডকে কেমনে বলবো যে সেল এন্ড হয়ে গেছে? এখন এটাকে অ্যাকচুয়ালি বলা পসিবল না, বিকজ আমরা অলরেডি এটা প্রিন্ট করা শুরু করে দিছি। সো ইট ইজ নট পসিবল টু সে দ্যাট সেল থেমে গেছে এখন। সো আমরা যেটা করতে পারি যে, কোডটা আমি থামাই আগে, প্রিন্ট করার পরে এই যে একবার যে প্রিন্ট হলো, প্রিন্ট করার পরে আমি বলে দিতে পারি সেল ইকুয়ালস টু ফলস। ঠিক আছে, সো এখন আপনারা একটু গেস করেন 1 সেকেন্ডের জন্য যে এই কোডটার আউটপুটটা কি হবে। ওকে, সো ইফ ইউ হ্যাভ ইউর গেসেস, আই এম গোনা রান দ্য কোড। শুধুমাত্র একবার বাই, আচ্ছা আমি আগের কোডগুলো রিমুভ করে দিই, দেখতে সুবিধা হবে। শুধুমাত্র একবার বাই প্রিন্ট করে আমার কোডটা থেমে গেছে। কেন থেমে গেল? এই যে এখানে যে বাই প্রিন্ট হয়েছে, বাই প্রিন্ট হওয়ার পরে আমরা সেলের ভ্যালুটা আবার ফলস করে দিছি। এইখানে যে সেলের ভ্যালু আমরা ফলস করলাম, এইটা হলো যে এই সেলটাকেই সে মডিফাই করে দিছে। সো পরে যখন while লুপটা সেকেন্ড ইটারেশনে, সেকেন্ড টার্ন রান হওয়ার সময় যখন দেখতেছে যে সেলের ভ্যালু ট্রু কিনা, সে দেখতেছে যে না, সেলের ভ্যালু ফলস, কারণ এই যে আমরা এখানে ফলস সেট করছি। সো এই জন্য একবার প্রিন্ট হইতেছে, তারপরে ফলস হয়ে যাচ্ছে। এখন আমি যদি এখানে এই ফলসটা এটার আগেও দেই, তাহলে কি হয় দেখি একটু। স্টিল কিন্তু আমাদের আউটপুটটা সেমই। কারণ হলো যে আমরা while সেল ট্রু যখন চেক করলাম, চেক করার পরে যখন এই যে while লুপটার ভিতরের কোড এক্সিকিউট করতেছি, আমি কিন্তু অলরেডি ভিতরের কোড এক্সিকিউট করা শুরু করে দিছি। ভিতরের কোড এক্সিকিউট শেষ না হওয়া পর্যন্ত সে কিন্তু আবার প্রথম দিকে ফেরত আসবে না। ঠিক আছে, সে ভিতরের যা কোড আছে, আপনি একবার ভিতরে ঢোকা হয়ে গেলে যা কোড আছে ভিতরে, এখানে যদি নিচে আরো 100টা লাইন থাকে সেম ইনডেন্ট লেভেলের, সে সবগুলা এক্সিকিউট করবে, তারপরে আবার পরের ইটারেশনের জন্য চেক করবে যে সেলের ভ্যালু কি এখনো ট্রু কিনা। ঠিক আছে, সো সে কি করতেছে, লুপস কি করতেছে, লুপসের ভিতরে আমরা একটা কন্ডিশন দিতেছি যে তুমি কখন লুপটা তোমার রান করবে, লুপটা কতক্ষণ চলবে বা কখন লুপটা রান করবে।
এই কন্ডিশনটা দেওয়ার পরে আমরা ওই লুপের ভিতরে কিছু কোড রাখতেছি। একটা ইফের ভিতরে যেরকম আমরা কিছু কোড রাখি যে ইফ দিস দেন ডু দিস, এলস হইলে ডু দ্যাট। সো লুপের জিনিসটা অনেকটা এরকমই। লুপের একটা কন্ডিশন ট্রু হইলে যতক্ষণ এটা ট্রু থাকবে ততক্ষণ তুমি একটা সেট অফ কোড রান করবা, ঠিক আছে? সো ফরে তো আমরা কোনো কন্ডিশন দেই নাই, তাই না? ফর, আচ্ছা আমার কোড আছে উপরে। ফরে তো আমরা কোনো কন্ডিশন দেই নাই, ফরে আমরা কি বলছি, শুধু আই ইন রেঞ্জ প্রিন্ট আই। তাইলে এখানে মানে এটা কেমনে কি হলো? এখানে তো কোনো কন্ডিশন নাই, এখানে লুপ কেন হইতেছে? এখানে ফর মানে লুপই বা বুঝতেছে বা কিভাবে যে কতক্ষণ চলবে, কতক্ষণ শেষ হবে? এটার এক্সপ্লেনেশনটা হইলো এই যে এই ইন কিওয়ার্ডটাতে, ইন কিওয়ার্ড, ঠিক আছে? সো আমরা যদি এটাকে ধরেন ইংলিশের সেন্টেন্সে আবার কনভার্ট করার চেষ্টা করি আগের মতো, ফর আই ইন 1 to 11 প্রিন্ট আই। সো এর মানেটা কি দাঁড়াইতেছে এখন? ফর আই ইন 1 to 11 প্রিন্ট আই, এর মানেটা দাঁড়াইতেছে যে 1 থেকে 11 পর্যন্ত যতগুলা ইন্টিজার আছে, অর্থাৎ 1 2 3 4 5 6 এভাবে করে 10 পর্যন্ত, ঠিক আছে? 11 এর আগ পর্যন্ত কিন্তু আমরা নিচ্ছি। সো 10 পর্যন্ত সবগুলা ইন্টিজার, মানে 10 সহ সবগুলা ইন্টিজার, মানে প্রত্যেকটা ইন্টিজারের জন্য একবার করে আই এর ভ্যালু সেট হবে। অর্থাৎ প্রথম ইটারেশনে আই এর ভ্যালু 1, ঠিক আছে? প্রিন্ট করলে 1 আসে। সেকেন্ড ইটারেশনে আই এর ভ্যালু এর পরেরটা হবে, আমার এই যে রেঞ্জ যে আছে এই রেঞ্জে পরেরটা হবে। আমি যদি রেঞ্জটা এখানে লিখি 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, যদি আমি রেঞ্জটাকে লিখি, প্রথম ইটারেশনে আই এর ভ্যালু 1, সেকেন্ড ইটারেশনে আই এর ভ্যালু 2, থার্ড ইটারেশনে আই এর ভ্যালু 3, ফোর্থ ইটারেশনে আই এর ভ্যালু 4। এটা কেন হইতেছে? বিকজ আমি যে রেঞ্জটা দিছি, রেঞ্জটা 1 থেকে নিয়ে 10 পর্যন্ত। এইভাবে সে যখন 10-এ যে পৌঁছায় যাবে, এরপরে কি, এরপরে রেঞ্জে কি আছে? এরপরে রেঞ্জে কিছু নাই। এরপরে যেহেতু রেঞ্জটাতে কিছু নাই, সেহেতু আমরা আমাদের ফর লুপটা তখন বলবে যে আচ্ছা ঠিক আছে, রেঞ্জ যেহেতু শেষ, এখন আমি থামতে পারি। তখন সে থামবে এবং ফর লুপের পরের যা কোড থাকবে সেগুলো রান হবে। সো আমি এখন একটু রেঞ্জটা একটু মডিফাই করে দেই। মডিফাই করার পর দেখি কি হয়। 5 থেকে আমি 16 পর্যন্ত রেঞ্জটা নেই। আচ্ছা, সো এখন আপনারা আরেকবার একটু গেস করেন যে এখানে আউটপুটটা কি হবে। আমরা আগে অ্যাকচুয়ালি এইটা অনুযায়ী আমরা জিনিসটাকে চিন্তা করে দেখি যে যদি আমরা এখানে 5 থেকে 16 দেই, আমাদের রেঞ্জটা কি দাঁড়াবে? রেঞ্জটা দাঁড়াবে 5 6 7 8 9 10 11 12 13 14 15, 16 তো এক্সক্লুসিভ, সো 15 পর্যন্ত। আচ্ছা, সো এইটা যদি আমাদের রেঞ্জটা হয়, তাহলে আমাদের প্রথম ইটারেশনে কত প্রিন্ট হবে? 5 প্রিন্ট হবে। সেকেন্ড ইটারেশনে 6 প্রিন্ট হবে। থার্ড ইটারেশনে 7 প্রিন্ট হবে, অ্যান্ড সো অন। সো এটা তো আমাদের থিওরি। এখন আমরা কোডটা রান করে দেখি আসলেই তাই হয় কিনা। ওকে, সো আমাদের 5 থেকে নিয়ে 15 পর্যন্ত প্রত্যেকটা ডিজিট প্রিন্ট হয়েছে। সো দ্যাট ইজ দ্য ফর লুপ। ফর লুপটা বেসিক্যালি আপনার একটা লিস্ট বা একটা সিকোয়েন্স বা একটা ইটারেবলের উপরে, মানে ওইগুলোর প্রত্যেকটা ভ্যালুর জন্য একবার করে সে রান করবে। দ্যাটস দ্য ফর লুপ ইন পাইথন। সো এখন আমি আবার বলতে পারি যে ফর, যদি আমরা একটা স্ট্রিংয়ের কথা চিন্তা করি, একটা স্ট্রিংও কিন্তু ইটারেবল, হ্যাঁ, বা একটা সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স, একটা স্ট্রিং। সো আমি যদি এখন এটা বলি যে ফর আই ইন হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট আই, এখন আপনাদের কি মনে হয় এখন এটার রানটা কি হবে? মানে কি আউটপুট আসতে পারে? এখানে তো আমি কোনো লিস্ট দেই নাই, কোনো রেঞ্জ দেই নাই। এখানে আউটপুটটা কি আসতে পারে? এখানে আই, প্রত্যেকটা ইটারেশনে আই এর ভ্যালুটা কি হবে? আচ্ছা, লেটস রান দ্য কোড। ওকে, সো ইউ ক্যান সি যে প্রত্যেকটা লাইনে একটা করে লেটার প্রিন্ট হয়েছে। ওয়াই? বিকজ একটা স্ট্রিং হলো গিয়ে একটা সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স। আর ক্যারেক্টার কি? ক্যারেক্টার হলো গিয়ে একটা স্ট্রিংয়ের ভিতরে যা কিছু থাকতে পারে সব কিছুই একটা করে ক্যারেক্টার। এইচ একটা ক্যারেক্টার, ই একটা ক্যারেক্টার, এল একটা ক্যারেক্টার, তারপরে এই সেকেন্ডের আরেকটা ক্যারেক্টার, ও আরেকটা ক্যারেক্টার, কমা একটা ক্যারেক্টার, এইখানে যে একটা স্পেস দিছি আমি, এইটা একটা ক্যারেক্টার, এই এক্সক্লেমেশন মার্কটা একটা ক্যারেক্টার। একটা স্ট্রিং এর ভিতরে যা কিছু ভ্যালিড হিসেবে থাকতে পারে তার সবই একটা করে ক্যারেক্টার, অ্যান্ড স্ট্রিং জিনিসটাই একটা সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স। সো আমরা আগে যখন বলছিলাম যে ফর লুপটা একটা সিকোয়েন্সের প্রত্যেকটা এলিমেন্টের জন্য একবার করে রান হয়,
তার মানে এইটাই দাঁড়াইছে যে স্ট্রিং যেহেতু একটা সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স, সেহেতু ফর লুপটা স্ট্রিংটার প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একবার করে রান হবে। সো দ্যাটস দ্য ফর লুপ অন স্ট্রিংস। এখন এই স্ট্রিংটা আমি এখানে না নিয়ে স্ট্রিংটা আমি এইভাবেও নিতে পারতাম যে টেক্সট ইকুয়ালস টু ইনপুট। আমি যদি এখন এখানে টেক্সট ভেরিয়েবলটা ইউজ করি, এটা কিন্তু স্ট্রিং না, টেক্সট ভেরিয়েবলটা ইউজ করতেছি। আমার প্রথমে একটা ইনপুট চাবে সে, আমি ইনপুট দিলাম ওকে। সো এখন ওই যে টেক্সট ভেরিয়েবলটা যে আমি ইনপুটটা দিছি, সেই ইনপুটটাকে সে প্রিন্ট করে দিল এখন সুন্দর মতো করে। সো দ্যাট ইজ দ্য ফর লুপ অ্যান্ড দিস ইজ দ্য ওয়াইল লুপ। আচ্ছা, সো ওয়াইল লুপে যদি আমরা ওয়াইল লুপের আরেকটা ইউজ কেস যদি আমরা দেখতে চাই যে ওয়াইল লুপ আর কি ধরনের কাজে ইউজ হতে পারে, ধরেন আমাকে বলছে যে একটা 4 ডিজিট একটা নাম্বার দিছে, ঠিক আছে, ধরলাম নাম্বার ইকুয়ালস টু 1 2 3 4 5 5, হ্যাঁ, ধরলাম এটা হলো কি আমার নাম্বার। এখন ওরা আমাকে বলল যে এই নাম্বারটার জন্য নাম্বারটার প্রত্যেকটা ডিজিটকে সে আমাকে প্রিন্ট করতে বলল। সো এই ক্ষেত্রে আমি কি করব? এই যে এই প্রবলেমটা সলভ করতে হইলে মানে এটা একটু হালকা একটু ইন্টারমিডিয়েট লেভেল বা একটু অ্যাডভান্স লেভেলের প্রবলেম বলা যায়, তবে তাও এতটাও কমপ্লেক্স না। আমি এই প্রবলেমটা দিয়ে এক্সাম্পলটা দেখাই আপনাদের। এই নাম্বারটা আমরা কিভাবে আগে চিন্তা করি যে একটা নাম্বারকে কিভাবে তার আলাদা আলাদা ডিজিটে ভাগ করা যায়। 10 দিয়ে ভাগ দিলে প্রথমে এককের ঘরেরটা ডেসিমালের পরে চলে যাবে, 100 দিয়ে ভাগ দিলে শতকের ঘরেরটাও ডেসিমালের পরে চলে যাবে, 1000 দিয়ে ভাগ দিলে হাজারের ঘরেরটাও ডেসিমালের পরে চলে যাবে। এইভাবে আর কি আপনার একের পর এক ইটারেশন চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত পুরাটা শেষে চলে না যায়। সো এইটাকে আমাদের একটা অ্যালগোরিদম হিসেবে আমরা ব্যবহার করতে পারি এই প্রত্যেকটা ডিজিটকে আলাদা করার জন্য। সেটা কীরকম? সেটা হলো গিয়ে এই যে আমি যদি দেখি যে সব কিছু আমি কমেন্ট করে দিয়ে শুধুমাত্র এই কোডটুকু রাখি, প্রিন্ট 1 2 3 4 5 divided by 10 আর প্রিন্ট 1 2 3 4 5 রিমাইন্ডার বাই 10। এখন দেখি দুইটা রান করলে কি আসে। প্রথমে 1 2 3 4 5 আর তারপরে আসছে 5। আচ্ছা, এখন আমি যদি রিমাইন্ডার 100 দিয়ে ডিভাইড করে দেখি আর 100 দিয়ে রিমাইন্ডারটা দেখি, কি আসছে? 45 আসছে। তারপরে আমি আবার হাজারের ঘর দিয়ে দেখি, 3 4 5 এসে পড়ছে এখন। তাহলে আমরা কি দেখতে পারতেছি? আমরা দেখতে পারতেছি যে এই নাম্বারটাকে আমি যখনই একটা মডিউল, হ্যাঁ, এই নাম্বারটাকে যখনই আমরা একটা মডিউল অপারেটর দিয়ে এটার রিমাইন্ডার বের করতেছি 10 100 1000 10,000 এরকম নাম্বার দিয়ে ডিভাইড করে, তখন আমরা একটা করে ঘর আরও এখানে আলাদা করে ফেলতে পারতেছি। সো এইটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি? এটাকে ইউজ করার প্রসেসটা খুবই ইজি। এখন আমি যদি বলি যে ধরেন প্রথমে তো সে 10 দিয়ে প্রিন্ট করলো, হ্যাঁ, 10 দিয়ে ধরলাম আমি রিমাইন্ডারটা প্রিন্ট করলাম, 10 দিয়ে ভাগ করে যদি আমি রিমাইন্ডারটা প্রিন্ট করি 5 আসলো, অর্থাৎ লাস্টের ডিজিটটা আসছে। এখন আমি এটাকে আবার এখন আমি 4কে প্রিন্ট করতে চাই, ঠিক আছে? আমি যদি 4কে প্রিন্ট করতে চাই, আমি যদি আবার প্রিন্ট, আচ্ছা, নাম্বার ভেরিয়েবলটা ইউজ করি, যেহেতু ভেরিয়েবল বানাইছি একটা, ইউজ কেন করবো না, তাই না? এটাকে যদি এখন আমরা 100 দিয়ে করি, কি আসে? 4 এর পরে এখন 4 5 দুইটাই এসে পড়ছে। আচ্ছা, তাইলে এখন কি করা যায় এটার ব্যাপারে? এখন আমরা যেটা করতে পারি, ধরেন আমি যদি প্রথমে এই 5টা প্রিন্ট করার পরে আমার নাম্বার ভেরিয়েবল থেকে লাস্টের ডিজিটটা সরাই ফেলি, তাহলে কি হয়? নাম্বার ইকুয়ালস টু নাম্বার ডিভাইড বাই 10। আমরা যেহেতু দেখছিলাম যে 10 দিয়ে ডিভাইড করলে ওইটা আপনার একটা ডেসিমাল আসে, এই যে এরকম একটা ডেসিমাল আসবে, ডেসিমাল 5 আসে। সো এখন আমরা যদি এটাকে আবার ফ্লোর করি, ফ্লোর ডিভিশন দেই, যদি ডাবল স্ল্যাশ দিয়ে যদি ফ্লোর ডিভিশন দেই, তাহলে যেটা দেখা যাবে যে সে 5টাকে সরাই দিতেছে, 5টাকে ডিলিট করে দিতেছে, কারণ ফ্লোর ডিভিশন মানে হলো কি ডেসিমালের পরের জিনিস ফেলে দাও।
সো ফ্লোর ডিভিশন করলে আমরা একটা করে ডিজিট কমায় ফেলতে পারতেছি। সো আমরা যদি এই জিনিসটা রিপিট করি বারবার, %10, তারপরে আবার এটা, এখন দেখি কি আসে। এই তো আমরা আমাদের অ্যালগরিদম পেয়ে গেছি। কি করতে হবে, প্রথমে আমাদের মডিউলো দিয়ে রিমাইন্ডার প্রিন্ট করতে হবে 10 দিয়ে ভাগ করার, তারপরে নাম্বারটাকে আবার সেট করতে হবে কিসে, ফ্লোর ডিভিশন, ওই 10 দিয়েই। ঠিক আছে, তো এইভাবে যদি আমরা কয়েকবার করি, কি দাঁড়াইলো, আমরা 5 4 3 2 1 প্রিন্ট করে ফেলছি। এরপরে যদি আমরা প্রিন্ট করি আরেকবার, কি প্রিন্ট করলে কি আসে, 0 এসে পড়ে। ঠিক আছে, কিন্তু 0 কিন্তু আমাদের অরিজিনাল নাম্বারে নাই, মানে বাম দিকে 0 থাকতে পারে, বাম দিকে কিন্তু অনেকগুলো 0 থাকতে পারে। সো আমরা তো আর ওইটা কাউন্টে রাখবো না, আমরা তো 1 পর্যন্ত প্রিন্ট করতে চাবো। সো এখন আমরা এই জিনিসটাকে, যেমন দেখেন একই জিনিস কিন্তু আমরা বারবার রিপিট করতেছি, তাই না? সো এইটাকে একটা লুপ ফরম্যাটে ফেলি। এটাকে একটা লুপ ফরম্যাটে ফেলতে গেলে আমরা কি করব, একটা লুপ ফরম্যাটে ফেলতে গেলে আমরা যেটা করব যে একটা ওয়াইল লুপের ইউজ যদি আমরা করি, কারণ এখানে আমরা কি দেখতে পারতেছি, যতক্ষণ না 0 হয়ে যাইতেছে ততক্ষণ পর্যন্ত সে এই জিনিসটা রিপিট করবে। তাইলে আমাদের এটা কিন্তু ওয়াইল লুপের সাথে মিলে, ওই যে ওয়াইল নাম্বার ইজ নট 0, ঠিক আছে, ওয়াইল নাম্বার ইজ নট 0 কিপ প্রিন্টিং, বা ওয়াইল নাম্বার %10 ইজ নট 0 কিপ প্রিন্টিং। ঠিক আছে, এই ধরনের একটা ভাইব কিন্তু আসতেছে। সো আমরা যদি ওয়াইল লুপটা এখানে ইউজ করি, while number %10 not equals to 0, print number %10, তারপরে number equals to number floor division 10। এখন আমি বাকি কোডটা যদি কমেন্ট করে দেই, কোড কি রান হয় নাই? ওকে, সো একটু রেপেলার প্রবলেম হয়েছিল আই গেস, ক্লিয়ার টিয়ার করার পরে এখন ঠিকঠাক মতো কাজ করতেছে। সো অ্যাজ ইউ ক্যান সি যে এখন সুন্দর মতো এই while লুপটা ইউজ করার কারণে আমরা 5 থেকে 1 পর্যন্ত এই মাত্র 3 লাইনের মধ্যে প্রিন্ট করে ফেলছি, যেটা আগে আমরা কয়টা লাইন, 1 2 3 4 10টা লাইনে করতেছিলাম। ঠিক আছে, যে জিনিসটা আমরা 10টা লাইনে করতেছিলাম ওই জিনিসটা আমরা এখন 3 লাইনে এনে ফেললাম একটা while লুপের থ্রুতে। আর শুধু তাই না, আমাদের একই জিনিস বারবার কপি পেস্ট করতে হয় নাই, এবং আমরা জিনিসটাকে আরো একটা কন্ট্রোলেবল ফরম্যাটে নিয়ে আসছি। যেমন আমার এখন যেহেতু এটা এখানে আমার 5 ডিজিট ছিল, তখন আমি 10টা লাইনে প্রিন্ট করে ফেলতে পারছি। কিন্তু আমার যদি এখানে আমি এখন একটা ডিজিট অ্যাড করে দেই, আমার কিন্তু আর আগের কোড কাজ করবে না। ঠিক আছে, আগের কোড আর কাজ করবে না, আমার আরও 2টা লাইন এক্সট্রা অ্যাড করতে হবে। কিন্তু লুপ ইউজ করার কারণে আমার এখন এই লুপটাই পুরোটা করার জন্য এনাফ। সো দিস ইজ দ্য বেসিক অফ ফর অ্যান্ড while লুপ। হোপফুলি দ্যাট এক্সপ্লেইনস ইট ফর ইউ। আর পাইথনে এটা আলাদাভাবে দেখানোর কারণটা ছিল হলো যে পাইথনের ফর জিনিসটা একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করে। ফর আই ইন টেক্সট বা ফর আই ইন রেঞ্জ, ফর আই ইন লিস্ট, এই ধরনের জিনিসটা একটু অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে একটু ডিফারেন্ট। সো এই জন্য পাইথন এই জিনিসটা আলাদা করে দেখানো ইম্পর্টেন্ট ছিল। তবে ওয়াইলের ক্ষেত্রে দেখতে গেলে মোটামুটি অন্য সব ইয়েতেও কম বেশি এইভাবেই কাজ করে ওয়াইলটা। সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ক্লাস। যদি ভালো লেগে থাকে ফিল ফ্রি টু লাইক দ্য ভিডিও, ড্রপ আ কমেন্ট। যদি ভালো না লাগে ডিসলাইক দ্য ভিডিও, লেট মি নো ওয়াই ইউ ডিডন্ট লাইক দ্য ভিডিও। আর যদি আরও এরকম ফিউচার ক্লাসেসে আপনি পেতে চান, সো মেক শিওর টু সাবস্ক্রাইব। অ্যান্ড দ্যাটস প্রিটি মাচ ইট। আল্লাহ হাফেজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।